দিদা, রবি আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, কিন্তু আমি ওকে নিজের কাছে পর্যন্ত আসতে দিইনি। আমি সত্যি বলছি দিদা, আমার কথা বিশ্বাস করুন। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করে নিচ্ছি, তাই না মাসি? কখনো না। ভগবান ভালো করুন, এ কে কোত্থেকে এসছে, কার পাপ রক্ত বইছে ওর শরীরে, আমরা কি করে জানবো? আমরা এভাবে কি করে বিশ্বাস করবো দাদা? এনাফ! তোমরা কেউ মিছিরিকে বিশ্বাস করতে চাও না, করতে হবে না, কিন্তু আমি ওকে সম্পূর্ণ ভরসা করি। তাহলে ওকে বল নিজের পবিত্রতার প্রমাণ দিক। শাশুড়িমা তো ঠিক কথাই বলছে। কোর্টে তুমি এটাই করো, তাহলে বাড়িতেই করো এটা। যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে শাশুড়িমার কথা মেনে নাও। হ্যাঁ, ও মূর্তিমান ফিরে তো এসেছে, কিন্তু ওর যে সম্মান যায়নি সেটা আগে প্রমাণ করুক। মান সম্মান তো ওর কোনোদিনই ছিল না। নিজের সত্যতার প্রমাণ দিক, সেটাই যথেষ্ট। না হলে বলে দে ওকে এই বাড়ি ছেড়ে এক্ষুনি যেন চলে যায়। আমি প্রমাণ দিতে প্রস্তুত। আরে এ তো আমার লোকসান। কাঁচ ছিল সেই জন্য ভেঙে গেল ঠাম্মি, কিন্তু কোনো নারীর সম্মান আর তার চরিত্র এতটাও ঠুনকো হয় না যে সামান্য একজনের কথায় সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। রবি মিছিরিকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, আর এটা রবির দোষ, মিছিরির নয়। আসল অপরাধী রবি। তাই মিছিরির জায়গা আমার নজরে এখনো তেমনটাই আছে যেমনটা আগে ছিল, আর সব সময় থাকবে। আর ওকে তোমার এই নকল আর আউটডেটেড কোর্টে কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। চলো মিছরি। পূর্ণিমা, মেনে নে। তুই জেদ ছাড়, না হলে এরপরে কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারবি না। চোখ তো ওরই নত হবে দিদি, কারণ ওর সততার প্রমাণ না পেলে আমি কিছুতেই মানব না। আর আমি এটা ভালো করেই জানি, ওই অসভ্য মেয়েটা নিজের সততার প্রমাণ কোনোদিন দিতে পারবে না। দিদা তো শুধু প্রমাণটুকুই চেয়েছেন, আমি ওনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। মিছরি, রিল্যাক্স। তোমার এইসব কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট রিল্যাক্স। এটা শুধু কথা নয় অর্জুন, দোষারোপ হয়েছে।
আর আমার উপর হয়েছে, তাই আপনার কাছে এসব কথা বলা খুব সহজ। আমি দিদাকে বলতে যাচ্ছি যে আমি ওনার সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি। আমাকে যেতে দিন তুমি তোমার অর্জুন। জেদটা ছাড়ো মিছরি। একটু আগে আমি তোমার জন্য সবার সাথে ঝগড়া করে এসেছি। তুমি যদি এখন নিচে গিয়ে ওই সব নিয়ম মানতে যাও তাহলে সবার এটাই মনে হবে যে তুমি আর আমি কোনো কথায় এগ্রি করতে পারি না। তো মানতে দিন না, স্বামী স্ত্রীর মধ্যে তো মনোমালিন্য হতেই পারে। আসল স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু আমরা শুধু স্বামী স্ত্রী হওয়ার নাটক করছি, রিমেম্বার? আমাদের একসাথে থাকতে হবে, আর ঠিক 1 বছর বাদে এই আনওয়ান্টেড রিলেশনটা নিজের থেকেই শেষ হয়ে যাবে। নাটক? তাহলে আমার এত কাছে দাঁড়িয়ে আছেন কেন? আমার হাত কেন ধরে রেখেছেন? আমাকে কোন অধিকারে আটকাচ্ছেন অর্জুন? রিল্যাক্স মিছরি। আমাকে যেতে দিন অর্জুন। দিদা আমার উপর প্রচন্ড রেগে আছেন। আমাকে প্রমাণ করতে দিন যে আমি নির্দোষ অর্জুন। মিছরি, আমার আমাকে কথা যেতে শোনো, দিন। মিছরি, আমাকে মিছরি, শান্ত হও, হাত মিছরি। ছাড়ুন। আই এম সরি, কিন্তু তুমি কিছু শুনতেই চাইছিলে না। নাও লিসেন, ঠাম্মি অকারণে জেদ করছে। তুমি যদি একবার ঠাম্মির কথা মেনে নাও তাহলে সবাই এক্সপেক্ট করবে যে তুমি প্রত্যেকবার ওনার কথা মানবে। এরকম এক্সপেকটেশনস দিয়ে তুমি নিজের জীবনটাকে আরো ডিফিকাল্ট কেন করে তুলছো? আর তুমি তো এত স্ট্রং, এত ইন্টেলিজেন্ট, আমাকে খোঁটা দেওয়ার জন্য রোজ নতুন কথা খুঁজে বের করো। তাহলে এই 1000 বছর পুরনো জং ধরে যাওয়া নিয়মে তুমি কি করে বিশ্বাস করতে পারো? মিছরি, মিছরি, তুমি কাউকে কিচ্ছু প্রুফ করবে না, এন্ড দ্যাটস ফাইনাল। রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনি বাড়ি ছেড়ে যেতে পারেন না মা। পূর্ণিমা মা, পূর্ণিমা, আপনি কোথায় যাচ্ছেন? আরে পূর্ণিমা, এটা আমার সিদ্ধান্ত দিদি। যে বাড়িতে আমার কথার মূল্য নেই সেখানে আমি থাকতে পারবো না। তোমার মূল্য কোথায় নেই মা? তোমাকে ছাড়া আমাদের জীবন আমরা কল্পনাও করতে পারি না। কিরে, আমাকে একলা ফেলে চলে যাবি? কথাটা যাবে না, দাঁড়ান। এই বাড়িটা ইটের ওপর নয়, আপনার কাঁধের ওপর দাঁড়িয়ে আছে দিদা। আর যদি আপনি চলে যান তাহলে এই বাড়িটাও ভেঙে পড়বে। আমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করব দিদা। শুধু আপনি বাড়ি ছেড়ে যাবেন না। বৌমা, মিছরি, দিদার কাছে দেবী মার আশীর্বাদে সবকিছু রয়েছে। তাও যদি এই অনাথ কিছু দিতে পারে তাহলে সেটা আমার কাছে সৌভাগ্যের হবে। বলুন দিদা, কি করতে হবে আমাকে? তোমায় প্রমাণ দিতে হবে যে ওই ছেলেটার সাথে থেকে এসেছো, তাও পবিত্র। যদি তুমি প্রমাণ দিতে পারো তোমায় এই বাড়িতে থাকার অনুমতি দিয়ে দেব। যশোদা, ডাক্তারকে ফোন কর। হ্যাঁ মা। ভগবান ভালো করুন। তুমি কি 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 ভালো নাটক করো মা। আমি সত্যিই ভেবেছিলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। নাটক ছোট বাচ্চারা করে যশোদা। আমি যেটা বলি সেটাই করি। আর আমি সত্যিই বাড়ি ছেড়ে যাচ্ছিলাম।
ডাক্তারকে ডেকেছিস কি না? হ্যাঁ, অনেকক্ষণ। ঠাম্মি, মিছরি খুব চালাক। যদি ডাক্তারকে টাকা দিয়েও নকল রিপোর্ট বানিয়ে ফেলে তাহলে 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 আমরা কি করব? তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। পূর্ণিমার সঙ্গে আমি কথা বলবো। না বড় দিদা, এই পরিবারের ভালোর জন্য আমার এই মেডিকেল টেস্টটা করা প্রয়োজন। একটা কথা বলবো বৌদি, যে ক্ষতি করে সে তো ভুল ঠিকই, কিন্তু যে সহ্য করে সে আরো বড় অপরাধ করে। ও একদম ঠিক বলেছে। আমরাও দেখছি যে তোমাকে টেস্ট করতে কে বাধ্য করে। এটা শুধু মেডিকেল টেস্ট নয় মা, আমার সত্যতার পরীক্ষা। আর যদি এই পরীক্ষায় আমি পাশ করে যাই তাহলে দিদার সমস্ত রাগ দূর হয়ে যাবে। অর্জুন ওনার কাছাকাছি আসবেন। আর যদি সত্যি এটা হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। প্লিজ মা, প্লিজ আমার খুশির জন্য আমাকে এটা করতে দিন।